বাংলাদেশি পণ্যের জন্য পশ্চিমা বিশ্বের বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। 3 দিনের সৌদি বাংলাদেশ বিজনেস সামিটে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে জানালেন সৌদি আরব বাংলাদেশ চেম্বারের সদস্যরা। আর বাংলাদেশে খাদ্যপণ্য ও পানীয় শিল্পে সৌদি বিনিয়োগ করার কথা জানিয়েছে সৌদি উদ্যোক্তারা। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর একটি হোটেলে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট শেষে সংবাদ সম্মেলন জানানো হয়, বাংলাদেশে তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেক্টর সহ 5টি খাতে সৌদি বিনিয়োগকারীরা আগ্রহী। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি ট্রান্সফার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে ওনারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা ওনাদের ফুড অ্যান্ড বেভারেজের ব্যবসাটা এবং রিয়েল এস্টেটের ব্যবসাটা তারা বাংলাদেশে চালু করবে। সৌদি আরবের ব্যবসায়ীরা বলেন, তারা এরই মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা শুরু করেছেন। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনাও কাজে লাগাতে চায় সৌদি আরবের ব্যবসায়ীরা। We did a lot of sightseeing. Okay, I did it in the different hospital and medical school. আমরা বাংলাদেশের বিভিন্ন হসপিটাল ও মেডিকেল স্কুল ঘুরে দেখেছি। তাদের সাথে আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করেছি, কিভাবে মেডিকেল গ্র্যাজুয়েটদের বাজারের জন্য দক্ষভাবে গড়ে তোলা যায়। আমরা ইতিমধ্যে একটি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথেও কথা বলেছি মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে। এগুলো নিয়ে কাজের প্রক্রিয়া চলমান রয়েছে। We have different discussion with the pharmaceutical companies. Everybody knows about your craftsmanship, but software? No, you're really good at that. বাংলাদেশকে সবাই তৈরি পোশাকের জন্য চিনল, বাস্তবতা হলো এখন সফটওয়্যার তৈরিতেও বাংলাদেশ খুব ভালো করছে। ফ্রিল্যান্সিংয়েও বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয়। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে। Just like everybody he does. বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় যোগাযোগ তৈরির লক্ষ্যে শিগগিরই সৌদি আরবে শোকেস বাংলাদেশ করার পরিকল্পনার কথা জানান সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। আপনার শোকেস বাংলাদেশ করব। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।